কৌশলের তালিম দিয়েছেন, হিকমত বিজ্ঞানের পর্যন্ত তালিম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান হোক, সামাজিক বিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, জীব বিজ্ঞান হোক, যেই কোনো বিজ্ঞান, তার তালিম আমার নবী মুস্তাফা আমাদেরকে দিয়েছেন। এটাই কোরআনে উল্লেখ আছে, এটাই আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা আল জুমআ আয়াত নম্বর 2 বলছেন। হে বেরাদার, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। অথচ এই নবী আসার পূর্বে তারা খোলা পথ ভ্রষ্টে ছিল। আমি আমার মুহাম্মদ, আমি আমার মুস্তাফাকে পাঠিয়ে তাদেরকে শুধু ঈমান দেওয়া যায়নি, সাথে সাথে তাদেরকে বিজ্ঞান পর্যন্ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে, শুধু কোরআনের তর্জমা হলো। মন ভরে, প্রাণ ভরে, ভক্তি ভরে, উচ্চ স্বরে সকলকে দুরূদ পাঠ করতে হবে। আমরা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা, ও নবী গো ডাকো আমায় সোনার মদিনা, মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। তুমি গো আল্লাহর প্যারা মোহাম্মদ রাসূল, ওয়াকুলের কান্ডারি তুমি সর্বজীবের মন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া या हबीब अल्लाह, जिस पे तेरा करम हो जाए आका, उसका बेड़ा पार हो जाए आका। क्योंकि उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं और उठा दिए हैं। तुमी गो अल्लाहर प्यारा मोहम्मद रसूल, ওয়াকুলের কান্ডারি তুমি সর্বজীবের মল। আমির গরিব দুঃখের আশিকানা উম্মতের, আমির গরিব দুঃখের সোনার মদিনা। বিরহে আর কত থাকিব এ মত, করি গো তোমায় বাসনা। ডাকো আমায় সোনার মদিনা। আর সৃষ্টি কিছু না হইতো, থাকতো সব গোপন, প্রিয় নবী পাকের যদি না হইতো আগমন। হ্যাঁ, সৃষ্টি কিছু না হইতো, থাকতো সব গোপন, প্রিয় নবী পাকের যদি না হইতো আগমন। পেয়েছি মোরা জীবন গগন ভুবন কিরণ, পেয়েছি মোরা জীবন গগন ভুবন কিরণ, পেয়েছি মোরা গো সান্তনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকো আমায়
সোনার মদিনা ডাকো আমায় সোনার মদিনা ও নবী গো ডাকো আমায় সোনার মদিনা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে নিজেই বলেছেন, আমার নবী মুস্তাফা হঠাৎ একদিন নিজের ঘর থেকে বেরোলেন, মসজিদে নববীর ভিতরে যাচ্ছেন। দয়াল নবী মুস্তাফা মসজিদে নববীর গেটে দাঁড় হয়ে অবাক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের গেটে দাঁড় হয়ে একবার দাহিন দিকে দেখছেন, একবার বাম দিকে দেখছেন। কি দেখছেন? আমার নবী, আমার যত সাহাবায়ে কেরাম ঈশার নামাজের পর জানো দুই দলে বিভক্ত হয়ে আছে, দুটো হালকা বানিয়ে আছে। এক দলকে দেখছি তারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর দরবারে জিকির করে, তারপরে তারা দোয়া করে। অন্য একটা দলকে দেখছি তাদের মধ্যে একজন শিক্ষক সেজেছেন, সবাই ছাত্র সেজে যেন লেখাপড়া করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বিরাদার, আজ আমাদের কাজ কি? মসজিদ তো গেলাম, নামাজ হলো, ফজরের সময় নামাজ পড়তে নাই পড়তে মসজিদের দরজা থেকে বার হওয়া মাত্র বলছে, আরে ভোলোর বাপ জানিস কিছু? কি হয়েছে? বলে বেটিটা পালিয়ে গেছে। মানে সনুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সারা জীবন চলে গেল, মুখস্থ হলো না। একটা মৌলবীকে বা তালবে ইলমকে কবরের সামনে দাঁড় হয়ে তার মুখ ফেনা ফেনা হয়ে যায় বলতে, কেন আপনি তিনটা কথা মুখস্থ করতে পারলেন না? আপনার কাছে মসজিদে বসার মোটেই সময় নাই। হে বেরাদার, আমার আকা আমার মুস্তাফার হাদিসে লেখা আছে, যদি কোনো নামাজি ওযু করেছে, নামাজ পড়ার উদ্দেশ্য বের হয়েছে, নামাজি নামাজ পড়েছে, ওযু করেছে, মান তাওয়াজ্জা ফা আহসানা ওযুআহু, যে ওযু করেছে আর খুব সুন্দরভাবে ওযু করেছে। ওযু করার সময় লক্ষ্য রাখতে হবে যে আমার এড়ি তো শুকনো হয়ে থাকলো না। প্রত্যেক উজুর আজাতে 3 ফোঁটা পানি যেন বহে যায়, তবে আপনার উজু হবে। আপনি শুধু চচর মচর করে উজু করিয়েন না। আমার নবী মুস্তাফা বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানা ওযুআহু, যে ব্যক্তি ওযু করলো আর খুব সঠিকভাবে ওযু করলো এবং ইয়ামাদু ইরাদা রাখলো মসজিদে যাব, নামাজ আদায় করব, এই নিয়তে যদি বেরোলছেন, তা আমার নবী বলছেন তার বাড়ির দরজা হতে এক ডাক আগে বাড়ালছে, আর এক ডাক আগে বাড়ালছে, আর এক ডাক আগে বাড়ালছে, তাকে আমার আল্লাহ গন্তিতে নিয়ে নিয়েছেন। তুমি হাঁটছো হাঁটো, কিন্তু তোমার হাঁটাকে আমি নামাজ অবস্থায় কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাঁটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি যেমন 2 রাকাত নামাজ পড়তে দাঁড় হয়, সওয়াব জারি হয়ে যায়, তেমনি তার নামাজ অবস্থায় দাঁড় হওয়ার মতো সওয়াব জারি হয়ে গেছে। এইগুলো ওখানে
কিছু তো আমাদেরকে জানকারি নিতে হবে। আমার নবী আরো বলেন, এক পা আগে বাড়ালে একটা নেকি পাওয়া যাবে, আর ওই এক পা বাড়ালে একটা নেকি পাওয়া যাবে, তার সাথে সাথে তার একটা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আবার এক আগে ডাক বাড়ালে আবার একটা নেকি পাওয়া যাবে, আবার একটা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সহিহ হাদিসে লেখা আছে। হে বেরাদার, তাই যথাসাধ্য বাড়ি থেকে উজু করে যদি আপনি মসজিদ যান, অবশ্যই আপনাকে এই সওয়াব পাওয়া যাবে। আমার নবী মুস্তাফা বলেন, যে যত দূর থেকে উজু করে মসজিদ আসবে, আমার আল্লাহ তাকে সবারই চাইতে বেশি নেকি প্রদান করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এই মাদ্রাসাতেও পড়া হচ্ছে মুয়াত্তা ইমামে মুহাম্মদ, তাতে এই হাদিস লেখা আছে। আবু দাউদ শরীফ, তাতে এই হাদিস লেখা আছে। হে বেরাদার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান যে ব্যক্তি এইভাবে নিয়াত করে যাচ্ছে, আর তার যদি নিয়াতে থাকে, তার যদি অন্তরে থাকে যে আমি মসজিদ যেয়ে নামাজ পড়ার আগে বা নামাজ পড়ার পরে মানুষকে কিছু শিখাবো বা কারো কাছে কিছু শিখবো, আর ওই লোকটা এই নিয়াত রেখেছেন, তো ওই লোকটার কদমের নিচে আল্লাহর ফেরেশতা নিজের পাখা বিছিয়ে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মসজিদ যান শুধু নামাজ পড়ার জন্য নয়, তালিমের জন্য যেতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, মসজিদে যে দেখছেন আমার নবী তো দুইটো জামাত হয়ে আছে, দুইটো মজলিস বসে আছে মসজিদের ভিতরে। এক মজলিসের নামাজি কেমন নামাজি, যাদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের নাম নোট করেন, সুনান ইবনে মাজ্জাহ শরীফ, তাতে হাদিস লেখা আছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আমার বলেন, জাহান্নামের আগুন সেই মুসলমানকে স্পর্শ করতে পারে না, জাহান্নামের আগুন সেই মুসলমানকে ছুঁইতে পারে না। সাহাবাদের চোখ বড় হয়ে গেছে, কান খাড়া করে দিয়েছেন। এমন কোন মুসলমান যাকে জাহান্নামের আগুন স্পর্শও করতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআনি, যে মুসলমান আমাকে নিজের চোখে দেখে নিয়েছেন, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাআমান রাআনি, এবং আমাকে দেখনেওয়ালাকে যে দেখে নিয়েছে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো যাদেরকে জাহান্নামের আগুন ছুঁইতে পারে না, সেই সাহাবাগণদের আমল এই ছিল, কোরআন পড়ছেন, দোয়া করছেন। অন্যদিকে ইউআল্লিমুনা ওয়া ইয়াতাআল্লামুনা, কিছু লোককে শিক্ষা দিচ্ছে, কিছু লোকের কাছে শিক্ষা গ্রহণ করছেন। কত ঠান্ডা পরিবেশ ছিল, কত ভালো পরিবেশ ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নবীর কলজা ভরে গেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু হাউলাই আলাল খায়র। এই যে আমি দুই মজলিসে দেখছি, উভয় মজলিসের সাহাবী, আল্লাহ সবারই উপরে ভালাই করবেন, সবাই উপকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকরাউনা আল কুরআন ওয়া ইয়াদউনা, এরা কোরআন পড়ছে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন। আমার আল্লাহ যদি চাহেন তো কবুল করে নেবেন। আল্লাহর কাছে এটাই আশা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বিনীত ভাবে প্রার্থনা করতে হবে। আমার নবী মুস্তাফা অপর মজলিসের জন্য, অপর হালকার জন্য বলছেন,
তারপরে নবী মুস্তাফা বলছেন আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করছেন ফা জালাসা মাআহুম যারা শিক্ষা দীক্ষা দিচ্ছিলেন শিক্ষা অর্জন করছিলেন নবী মুস্তাফা তাদের কাছে যেয়ে বসলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ আওয়াজে জোর গলাতে গোটা মসজিদের সাহাবা শুনেছেন আমার নবী মুস্তাফা বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা সব ছেলে অশিক্ষিত হয়ে পয়দা হয় সব বাচ্চা মূর্খ হয়ে পয়দা হয় সব ছেলে অজ্ঞ হয়ে পয়দা হয় আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা কিন্তু আমি মুস্তাফা মায়ের গর্ভ থেকে শিক্ষিত হয়ে নয় শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাহাবাদের আকীদা ছিল নবী শিক্ষিত সাহাবাদের আকীদা ছিল নবী পড়া সাহাবাদের আকীদা ছিল নবী ডক্টর সাহাবাদের আকীদা ছিল নবী বৈজ্ঞানিক সাহাবাদের আকীদা ছিল আমার নবী মুস্তাফা যত ভালো সিফাত আছে সব সিফাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহর মহা সিফাত যেটা আল্লাহর জন্য প্রযোজ্য তারপরে যত আওসাফ ভালো সেই সিফাতের অধিকারী ছিল একমাত্র রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এ বিরাদার সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে কেমন প্রাধান্য দিয়েছিলেন কেমন আহমিয়ত দিয়েছিলেন যে নবী শিক্ষার জায়গাতে যে বসলেন আর নবী নিজকে বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা নিশ্চয় আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি শিক্ষক হয়ে এই দুনিয়াতে কদম রেখেছি ফলত বেশি কথা বুঝাবার দরকার নেই এটাই জেনে নিতে হবে সহিহ বুখারীতেও এই হাদিস লেখা আছে আর অন্য হাদিস গ্রন্থে এই হাদিস লেখা আছে এই হাদিসকে সহিহ হাদিস বলা হয়েছে আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ু আল্লামুহুমুল কিতাবা এবং তাদেরকে কোরআনের তালিম দিতেন হে বিরাদার এক কথায় আমার নবী মুস্তাফা শিক্ষিত ছিলেন তবে কোন মাস্টারের কাছে পড়েননি কোন ডাক্তারের কাছে ইনজেকশন করতে শিখেননি কোন কোবরার কাছে গাছ পালা দেখেননি আমার নবী মুস্তাফা বেনা স্কুলে পড়েছেন আমার নবী মুস্তাফা বেনা কলেজে পড়েছেন আমার নবী মুস্তাফা বেনা পাঠশালায় পড়েছেন তাহলে নবীকে পড়ালেন কে আর রহমান ও আল্লামাল কুরআন আমার নবীকে স্বয়ং আমার আল্লাহ কুরআন পড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ প্রথমে যখন কোরআন নাজিল হলো মাদ্রাসার হাফিজের ছেলেরা কোরআন মুখস্থ করে মুখ লড়াই মাথা লড়াই গোটা দেহ লড়াই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জুবান লড়াচ্ছেন আমার নবীও ঝুঁকছেন কারণ এক পৃষ্ঠা কোরআন জিবরাইল আমিন আল্লাহ পক্ষ হতে নবীকে শুনিয়ে দিয়েছেন যেন না ভুলে যায় মুখস্থ থেকে যায় তাই মুখস্থ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হিলছেন আর মুখ লড়াচ্ছেন জিহ্বা মোবারক লড়াচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে তাড়াতাড়ি পাঠাচ্ছেন যাও আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আমার মুস্তাফা কে হাফিজের মতো হিলে হিলে কোরআন মুখস্থ করতে হবে না আমার মুস্তাফাকে মুখ লড়াতে হবে না আমার মুস্তাফাকে জুবান লড়াতে হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের জুবানকে হিলায়েন না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে নিয়েছেন যে আল্লাহ আপনার বুকে ইলম এবং কোরআন ঢেলে দিবেন যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আমার আল্লাহর ওয়াদা আছে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু
হে আমার মুস্তাফা, এটা আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু, কোরআনকে আপনার হৃদয়ে আমি জমিয়ে দিব, আমি ঢেলে দিব, আমি ভরে দিব এবং আপনাকে পড়িয়ে দিব। ওয়া বায়ানাহু, তার তরজমা তাফসীর সমস্ত জিনিস আপনার বুকে অটোমেটিকলি চলে যাবে। আর এমন ভাবে আমি ভরে দেব, হে মুস্তাফা, সারা জগতের মানব জাতি একটা না একটা নোক্তা কোনোদিন ভুলবে, কিন্তু মুস্তাফা তুমি জীবনে কোনোদিন ভুলবে না। হে বেরাদার, এই রকম শিক্ষক ছিলেন নবী, যাকে আমার আল্লাহ স্বয়ং পড়ালছেন, যাকে আমার পরবর্তীকারে আলাম বলে দিয়েছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। যাই হোক বন্ধুগণ আমার, শিক্ষা কত বড় গুণ আছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করনেওয়ালার কাছে যেয়ে বসেননি, দুয়া করনেওয়ালার কাছে যেয়ে বসেননি। কারণ দুয়া নিজের জন্য করা যায়, জিকির আল্লাহর জন্য করা যায়, কিন্তু ইলম একজন অন্ধকারকে টেনে আলোতে নিয়ে আসা যায়। ইলম এমনই একটা প্রয়োজন যাতে করে মানব দানব কীট পতঙ্গ সবার জন্য উপকার হয়। ফলত ইলমের জায়গায় আমার নবী বসার পরে সগৌরবে বলেছিলেন, আজ আমি এই জায়গাটা ইখতিয়ার শুধুমাত্র এই কারণে করেছি, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, কারণ আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আগে বাড়ছি ইনশাআল্লাহ। একবার মন থেকে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটি উসুল আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষভাবে আমভাবে মুসলমান আমাদের শুয়া থেকে জাগা পর্যন্ত, মুখ ধোয়া পর্যন্ত, মানুষের সঙ্গে কথা বলবে কেমন করে বলতে হবে, সব বিধান পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে মেয়ে স্কুলে কখন ভর্তি হবে তারও বিধান আছে, তারও বিধান আছে হাদিসে। অথচ অন্যান্য গ্রন্থে এই ধরনের সিস্টেম দেখতে পাওয়া যায় না। আপনি 4 বছরের ছেলে একটা নার্সারিতে নিয়ে গেলেন, বয়স কত? 4 বছর, ভর্তি হবে না। কেন ভর্তি হবে না? 4 বছরের ছেলেকে আমরা ভর্তি নিই না, নিয়ম নাই। কমপক্ষে 6-7 বছর যেন বয়স হয় তখন নিয়ে আসবেন। 6 বছর তো অবশ্যই লাগবেই, তার নিচে ছেলে ভর্তি হবে না, স্কুলে ভর্তি হবে না, কোনো পাঠশালায় ভর্তি হবে না। হেডমাস্টার সাহেব, আপনি যে এইগুলো বলছেন, তাহলে কোনো আসমানি কেতাবে লেখা আছে যে 6 বছরের আগে যাবে না? কোনো পণ্ডিত বলেছেন? বলে এটা ভারতের আইন। ভারতের আইন যে তৈরি হয়েছে, তো এই আইনটা কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? গীতা, পুরাণ, কোরআন, হাদিস, মহাভারত, রামায়ণ কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? বলছে আমি ওগুলো জানি না, আমি এটাই জানি 6 বছর হলে ভর্তি হবে, না হলে হবে না। বিরাদারান ইসলাম, আমার আকা মুস্তাফার কাছে চলুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলে কয় বছর হলে মাদ্রাসা নিয়ে যাব? ছেলে কয় বছর হলে মসজিদ নিয়ে যাব? ছেলে কয় বছর হলে তাকে শিক্ষা দেওয়া যাবে? আমার আকা মুস্তাফা
सरवारे कायनात फखरे मौजूदात रूही फिदा सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের ছেলে 7 বছর হয়ে যাবে তখন থেকে তার আঙ্গুল ধরে মসজিদ শিক্ষার জায়গা নিয়ে যেতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিধান আছে। আর সবচাইতে বড় কথা, শিক্ষার উপরে জোর যত বেশি ইসলামের আছে অন্য কোন ধর্মে নাই, সবচাইতে শিক্ষার জোর আছে ইসলামে। আদম আলাইহিস সালামকে নিষ্পাপ ফেরেশতাগণ সাজদা করেছিলেন, সাজদা। যাদের কোনো গুনাহ হয় না, যারা মাটির তৈরি নয়, যারা একমাত্র নূরের তৈরি, যাদেরকে যা অর্ডার করা হয়েছে ব্যতিক্রম করে না, উল্লঙ্ঘন করে না, তাদেরকে বলা হয় ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা উসজুদু লি আদমা, আমি বললাম হে আমার লিল মালাইকাতি উসজুদু লি আদমা, ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু, মালাইকা যত ফেরেশতা ছিলেন সবকে সব ফেরেশতা সিজদা করলেন, শুধুমাত্র ইবলিস সিজদা করেনি। ফেরেশতারা যে সিজদা করলেন, একমাত্র সিজদা একটা এমনই রুকন আল্লাহ ব্যতীত কাউকে দেওয়া যাবে না, সাজদা একমাত্র আল্লাহর জন্য। তাহলে পরবর্তীকারে আলাম আপনি আদমকে সাজদা কেন করতে বললেন? যে আদমকে সাজদা করো তোমরা ফেরেশতাগণ মিলে। এখানে একটা বিশাল বড় রহস্য আছে। আদম নবী এই কারণে সাজদা করতে হবে না, আদম বিশাল বড় এই কারণে সাজদা করতে হবে না। তাহলে আদমকে সাজদা কেন করতে হবে? ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত নাম শিখিয়ে দিয়েছিলেন। ফেরেশতাদেরকে জান্নাতে কি আছে, দোজখে কি আছে, এই গাছপালাতে কি আছে, তারা বলছে হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন সেটাই জানি, তার উপরে আমরা কিছু জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ সেটাই আমাদের ইলম আছে যেটা আপনি শিখিয়ে দিয়েছেন, এছাড়া আমাদের কাছে আর ইলম নাই। হযরতে আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, আদম আলাইহিস সালাম সব প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, যারা শিক্ষায় বেশি হবে, যারা শিক্ষায় গুণান্বিত হবে, যারা শিক্ষায় মহা হবে, যারা শিক্ষায় বড় হবে, তাদের কাছে তোমাদেরকে ছোট হয়ে যেতে হবে। শিক্ষাই হলো মূল মানব জাতির মেরুদণ্ড। হে বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আদম যেহেতু তোমাদের যত ফেরেশতা আছো সব চাইতে বেশি শিক্ষিত আদম, সেহেতু শিক্ষার কারণেই আদমকে সিজদা করো। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকে সিজদা করো যেহেতু আদম শিক্ষিত, সব চাইতে বড় শিক্ষিত আদম। শিক্ষার কারণে আদম আলাইহিস সালামকে সাজদা করতে হয়েছিল। এই সিজদাটা তাআব্বুদি ছিল না, তাজিমি ছিল না, এই সাজদাটা কেবলমাত্র আল্লাহর হুকুম ছিল। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই ধরনের বাহানা, টাল বাহানা করে মানুষকে শুধু সাজদাতে ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়। মাত্র আল্লাহর হুকুম, তাফসীর খুলে দেখেন কিসের জন্য ছিল, সেটা কোরআনে উল্লেখ আছে যে আদম আলাইহিস সালাম সবচাইতে বড় শিক্ষিত হয়েছিলেন। তাই আল্লাহ তখনই অর্ডার করেছিলেন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তারা পালন করেছিলেন। হে বেরাদার, শিক্ষা
কেন্দ্র শিক্ষার এই জায়গাতে আমরা বসে আছি। কালকে বলেছি আলহামদুলিল্লাহ এই জায়গাটাকে জান্নাতি বাগান বলা হয়েছে। শিক্ষা কাকে বলছে? আপনাকে, যদিও এটা বুখারী শরীফে লেখা নাই, যদিও এটা সহিহ কোনো হাদিসে লেখা নাই, এই ধরনেরই শায়রের কিতাবে লেখা আছে, তাওয়ারিখের কিতাবে লেখা আছে, আরবি গ্রন্থে আমি পড়েছি ইনশাআল্লাহ। তবে শায়র তাওয়ারিখের জন্য সানাদের দরকার হয় না, অতি শুধুমাত্র তারগিব দেওয়ার জন্য বলা কে জায়েজ বলে দেওয়া হয়েছে। আর মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাওয়ালা দিয়েই বলা হয়েছে। হে বিরাদার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কত পয়েন্টের কথায়, ভালো কথা দিয়ে ভালো রাস্তাতে নিয়ে এসেছেন। রাত দিন আমার নবী এক করে দিতেন, যাতে করে জগতের মানুষ ব্যভিচারী, অন্যায় অবিচারী না করে তারা যেন সুপথের পথিক হতে পারে। প্রাণের বন্ধুগণ আমার, মাদ্রাসা কাকে বলে? মাদ্রাসাতে কি হয়? মাদ্রাসাতে ন্যায় পরায়ণতার শিক্ষা দেওয়া হয়, ইনসাফের শিক্ষা দেওয়া হয়, আদলের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাতে ইত্তেহাদ ইত্তেফাকের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় মেল মোহাব্বতের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় সবচাইতে যিনি বড় তাকেই বলা হয় আল্লাহু আকবার। যিনি হলেন খালিক, যিনি হলেন মালিক, তাকে সিজদা করতে হবে, তারই শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানুষ মাতাল হলেও মাদ্রাসার তাজিম করে, মানুষ জুয়ারি হলেও মৌলবি গেলে তাসের আড্ডাতে মুখ ঘুষড়ে বসে, যেন আমার চেহারা না দেখে নাই। এর মানে খারাপ হলেও ভালো জিনিসের শ্রদ্ধা সম্মান তার জেহেনে আছে। প্রাণের বন্ধুগণ আমার, একজন লোক জীবনে কিছু করতে পারেনি, হঠাৎ করে ইন্তেকাল হয়ে যাবে। তার আগে বুঝতে পেরে গেছে আমার আর জীবনের আয়ু শেষ। বিবিকে বলছে, বিবি রে, মারা গেলে আমার যদি ছেলে জন্মগ্রহণ করে, তুমি গর্ভবতী, তাহলে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। প্রাণের বন্ধুগণ আমার, মায়েরা বোনেরা গো, ওই লোকটা এই কয়েকটা কথা বলে ইন্তেকাল করে যাচ্ছেন। মা জননী কিছুদিন পরে একটা ছেলে, বাচ্চা ছেলে, নূরের মতো জ্বলে, সুন্দর ছেলে, এত গঠন ভালো, যেই কেউ দেখে অবাক হয়ে যায়। বলে, বিবে তোমার ছেলে খুব সুন্দর ছেলে হয়েছে। এই ছেলে ধীরে ধীরে বড় হলো, প্রায় 6 বছর বয়স এরকম হয়ে গেছে। মা জননী ছেলেকে বলছে, বেটা, তোমার বাবা জীবনে বেঁচে নাই, তোমাকে আজ পর্যন্ত কেউ কোথাও নিয়ে গেল না, চলো আমি তোমাকে আজ বিশাল বড় বিল্ডিং দেখিয়ে নিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তার স্বামী বলেছিলেন, যখন বড় হবে, আমি জীবনে কিছু করতে পারলাম না, কমপক্ষে আমার ছেলেকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসায় নিয়ে যেয়ে সে ছেলে যেন কোরআন পড়ে। অনেক রকমের চেষ্টা করেছে, বিল্ডিং তৈরি করব, কাকে মার্ডার করে দিয়েছি, কোথায় ছিনতাই করেছি, কিন্তু কার্যকারী হয়নি।
আমার মনের আশা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একখানা কোরআন শরীফ দিয়েছেন আর 500 টাকা। কি নাম আপনার? সুবহানাল্লাহ, শমীজউদ্দিন সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বিরাদার, সেই মা তার স্বামীর কথা স্মরণ করে আজ আমার ছেলেকে আমি মাদ্রাসায় নিয়ে যাব। নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। মা জননী হাঁটছেন, ছেলেকে নিয়ে হাঁটছেন, বহু দূর পর্যন্ত চলে এসেছে। ছেলে বলছে, মা পায়ে লাগছে, মা আর যেতে পারবো না। মা মা তো মাই হয়। অত বড় ছেলেকে মা জননী আবার কোলে তুলেছেন। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সামনে এই যে গেট দেখতে পাচ্ছেন আপনাদের মাদ্রাসা গাউসিয়া মানজারে ইসলামের, এই রকম একটা গেট লাগানো রয়েছে। গেটের সামনে মা জননী দাঁড় হইয়াছেন। ছেলে বলছেন, আম্মা জান গো, এটা কার বাড়ি মা? মা বলছেন, এটা হলো রাসূলুল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কলেজা আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কিসের জন্য মা? একটু পরে বলছি বেটা, তবে মা গেট যে বন্ধ আছে। মায়ের কলেজা কেঁপে উঠছে, হুকরে মা কেঁদে যাচ্ছেন। ছেলে আঁচল ধরে টানে, মা কাঁদেন কেন? মা হঠাৎ আপনাকে কি হয়ে গেল? মা আর কথা বলতে পারছেন না। মায়ের চোখের অশ্রু থামে না, মা বাঝর নয়নে কাঁদেন। বাচ্চা ছেলে মায়ের কাঁদনে জোর জোর করে কাঁদতে লেগেছে। ভিতর থেকে মাওলানার কানে আওয়াজ যায়, ছুটে আসেন, দরজা খোলেন। সামনে দেখতে পাওয়া যায় একজন বোরকা পরা মেয়ে মানুষ। যেমন দেখলেন সালাম দিলেন, মাগো আপনার ছেলে আমাদের মাদ্রাসার গেটে এসে কাঁদে কেন? আম্মা জান কথা বলতে পারছেন না, মা কথা বলেন। ফিফরে হয়ে মা বলতে লাগলেন, আজ পর্যন্ত আমি পর পুরুষের সামনে দাঁড়িয়ে কথা বলিনি। যে দায়িত্ব আমার স্বামীর ছিল, আজকে আমাকে নিজে করতে হলো। আমার স্বামী নাই, মারা গেছে। আমার এই ছেলেটা এতিম। আমার স্বামী স্বপ্নে নয় শয়নে ভুলে গেছেন। বিবি যদি আমার বেটা হয়, এদিক সেদিকে কোথাও নয়, আমার ছেলেকে মাদ্রাসায় দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাওলানা, আজ আপনার কাছে আমি এই ছেলেকে রাখতে এসেছি। তার পরিবর্তে আমি টাকাও দিতে পারবো না, ধন মুদ্রা দিতে পারবো না। দয়া করে আমার এতিমটাকে আপনার মাদ্রাসাতে রেখে নিন। মাওলানা বললেন, আপনি চিন্তা করিয়েন না, বাড়ি যান। আজ থেকে এর ওস্তাদের সাথে সাথে আমি একে নিজের বেটা বলে গ্রহণ করলাম। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। একটা ইতিমের মাথায় সহানুভূতির হাত যদি বলা যায়, একটা ইতিমের মাথায় রহমের হাত যদি বলা যায়, দয়ার হাত যদি বলা যায়, একবার যদি আদর করা যায়, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এত সওয়াব দিয়ে যাবে, এত সওয়াব দেওয়া হবে যে সেই ব্যক্তি নিজের সওয়াব গুনতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে ছেলেটাকে ধরে আমার নবী মুস্তাফা নিজের বুকে জড়িয়ে ধরেছে। চলো বাপ, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, এই মাদ্রাসায় থাকবে, এখানে খাবে, এখানেই ছুটবে, খেলবে, এখানেই তুমি পড়বে। হে বিরাদার, তার মা রেখে চলে গেছেন। এই বাচ্চা ছেলেকে উস্তাদ সাহেব নিয়ে পড়তে বসেছেন। বাড়ি থেকে কোনো বই পুঁথি নিয়ে আসেনি। কি পড়ো বেটা? হুজুর আমি আজ পর্যন্ত কোনো বই দেখিনি। কায়দা নিয়ে আসা হলো, যেই কিছু পড়া ছিল, পড়া হচ্ছিল, সেই কিতাব তার সামনে নিয়ে আসা হলো। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আরে জোরে বলেন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন একবার, ভালো করে স্পষ্ট করে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহটা হলো বিসমিল্লাহির রহিমের নাম। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিইসমিহি তাআলা ফাহুয়া আক্তাউ ওয়া আবতারু। সহিহ মুসলিম শরীফের হাদিসে লেখা আছে, প্রত্যেক কাজের প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু যদি না করা যায় তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থাকে, সেই কাজটা আধুরা থাকে, পূর্ণ হয় না। আপনি রিকশা চালক মুঠো ধরা মাত্রই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খেতে বসেছেন, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাঁড়িতে চাল দিবে, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি থেকে বেরোবেন, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই কোনো ভালো কাজে তার শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ সাহেব তার জীবনের পহিলা একটা সবক দিবেন, একটা শিক্ষা দিবেন, তার জন্য তাকে বুলাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছেলেটা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা এখানে থাক, তার বাবা মারা গেছে, কোথায় আছে? জাহান্নামে আছে। কোথায় আছে? দোজখে আছে। নেকির কাজ করতে পারেনি, হামেশা গুনাহের কাজ করেছে। নামাজ জানতো না, রোজা জানতো না, শুধুমাত্র লাফাঙ্গাগিরি করেছে। ফলত সব চিন্তা করে তার বিবিকে ভুলে গেছিল, আমার ছেলেকে মাদ্রাসায় দিও, আমার ছেলে মাদ্রাসায় যদি পড়ে একজন আলিম সেজে যায়, গ্যারান্টি আছে এই আলিম জীবনে কোনোদিন মদ খাবে না। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। গ্যারান্টি আছে মুফতি সাহেব জীবনে কোনোদিন শরাব পান করবে না। গ্যারান্টি আছে মুফতি সাহেব কোনোদিন সুদ খাবে না। গ্যারান্টি আছে। কিসের গ্যারান্টি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে গ্যারান্টি দিয়ে কথা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচাইতে বেশি প্রকৃত পক্ষে যদি আল্লাহকে বলে কেউ ভয় করে সে হলো আলিমে রব্বানি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাক্কানি আলিম যদি আমার বেটা হয়ে যায়, আমার অবস্থা যা হবে হবে। কমপক্ষে হাসরের ময়দানে আমার ছেলের মুখ আমি উচ্চা দেখতে পাই। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। বিরাদার, আপনি যতই ঠান্ডাতে থুরথুরিয়ে বসে আছেন, বেটা রাগ করে চলে গেছে, আপনিও তার উপরে রাগ করে আছেন। হঠাৎ করে খবর আসলো এসএসসিতে পরীক্ষা দিয়েছিল, বেটা পাস হয়ে গেছে, বেটার হাই স্কুলে চাকরি হয়েছে। ওই বুড়া বাপটাকে দেখতে পাওয়া যাচ্ছে আর যেন তাকে ঠান্ডা লাগছে না। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। কেমন মহব্বত আছে, কেমন আদর আছে। হে বিরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটো কথা আপনি শুনুন। এই ছেলে
এদিকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, ওদিকে তার আব্বা জানকে আল্লাহর ফেরেশতারা জাহান্নাম থেকে বের করে জান্নাতবাসী করে দিয়েছেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তার বাবা জিজ্ঞাসা করছেন, আমি এত চিৎকার করলাম, এত চিল্লালাম, কোনো কার্যকারী হয়নি, আমার কথা শোনা হয়নি, আজ হঠাৎ করে আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে কেন দেওয়া হয়েছে? তখন ফেরেশতাগণ আল্লাহর হুকুমে তাকে বলছেন, হে বান্দা, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, তোমাকে এই কারণে জান্নাতে দেওয়া হয়েছে। আমার আল্লাহ আমাদেরকে বলেছেন, যার বেটা মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তার বাপকে জাহান্নামে রাখা যাবে না। আলহামদুলিল্লাহ। তাই এই ধরনের মাদ্রাসায় আপনাকে 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 5000 টাকা হোক, 10,000 টাকা হোক দিয়ে যেমন মদত করেছেন, সহযোগিতা করেছেন, আজকে এই মাদ্রাসাতে দিয়ে সহযোগিতা করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমি কালকে বলেছিলাম, তো আপনারা আমার কথাই সাড়া দিয়েছিলেন আর অনেক কিছু দান করেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের ছবি কে দিয়েছে? এটা বেনামে, নাম বলেনি, বেনামে।